সাকিব ভাই এলে কম্পিটিশন দেওয়ার মতো কোনো মা কালাল এখনো পর্যন্ত আমাদের দেশে পয়দা হয় নাই। সাকিব খানের সাথে কম্পিটিশন দেওয়ার মতো কোনো মা কালাল বর্তমানে বাংলাদেশে নাই। ফিউচারে যদি আসে সেটা আলাদা ব্যাপার, এই মুহূর্তে নাই। কম্পিটিশনের ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে এই ছবি ভালো ছবি, ইনসাফ সিনেমা অনেক ভালো একটা সিনেমা। এবং অনেকে বলছে যে এরকম একটা বিগ বাজেটের সিনেমা, এত বড় একটা মুভিতে আমি কাজ করছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমার ক্যারেক্টারটা প্রথমে আমার বলছিল, আমি প্রথমে রাজি হই না, আমি কিন্তু সিনেমার আমি করবো না নানান গানে। পরে যাই হোক সঞ্জয় দা আমারে বললো যে এটা করেন, আপনার খুব ভালো একটা ক্যারেক্টার। পরে আমি কইরা দেখলাম এবং এখন আজকে সিনেমা দেখে আমার কাছে মনে হইতেছে যে আমি ক্যারেক্টারটা কইরা ভালো করছি আর কি। এটা না করলে আমার আফসোস থাকতো। সবসময় আমরা দেখেছি বাংলাদেশি সিনেমা হলে যখন মুক্তি পায় এক সপ্তাহের উপরে সিনেমা চলা মুশকিল হয়ে যায়। সেই জায়গা থেকে কি বলবেন যে এক মাস ব্যাপী আমরা সিনেমাটা দেখছি এবং কেউ পেন ফিল করছে না? না, কোনো ছবি যদি 1 মাস চলে 2 মাস চলে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ছবির ভিতরে মাল মশলা আছে। কারণ মাল মশলা কিংবা ছবির যদি কোয়ালিটি না থাকে তাহলে কোনো ছবি 1 মাস সিনেপ্লেক্সে রাখবেও না। আচ্ছা দাদা, সাকিব ভাইয়ের সাথে কারোর তুলনা হয় না। এবং সাকিব খান এই যে ডে বাই ডে সিনেমা আমরা দেখছি যে একটার সিনেমার পরে একটা সিনেমা, ওটার সঙ্গে ওটা মিল নেই এবং ওটার থেকে আরো উপরে উঠে যাচ্ছে। এই ব্যাপারটা কি বলবো? নেক্সট সিনেমা যখন আসবে তখন এই তাণ্ডবের চেয়ে আরো বেটার হবে এবং তারপর একটা আরো বেটার হবে। কারণ 25 বছরের মাল আপনাকে বুঝতে হবে। পুইরা একদম খাঁটি সোনা হয়েছে, কদিন পরে ডায়মন্ড হবে। এবং এই যে সাকিব খানকে নিজেকে ভাঙা, মানে একের পর এক সিনেমায় ধামাকা দেয়া, এই ব্যাপারটা কতটা স্ট্রাগল করতে হয়েছে এবং 25 বছরের কথা যেটা আপনি বললেন সেটাতে কতটা কষ্ট করতে হয়েছে একটু আপনার জায়গা থেকে? অবশ্যই কষ্ট করছে। ওনার যে কষ্ট এটা তো কম বেশি আপনারা অনেকের সাথে কথা বলি তো বুঝতে পারেন যে সাকিব ভাই তো আর আজকে সাকিব ভাই হয় নাই। আর কোনো একটা সেক্টরে আপনি যখন 25 বছর আপনি শ্রম দিবেন তখন আপনি তো গোল্ড হয়ে যাবেন। তো সেই জায়গায় সাকিব ভাই তো ভালো অ্যাক্টর, একটা ব্যাপার তো আছেই। সে 25 বছরের অভিজ্ঞতা। এখন মনে করেন যে মানুষ, এই দেশ যেহেতু একটু ডিজিটাল হয়ে গেছে আর এখন সিনেমার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। কারণ 5 বছর আগে 7 বছর আগে যেই টাইপের সিনেমা হইতো ওই টাইপের সিনেমা এখন হচ্ছে না। এখন মানুষের ধ্যান ধারণা একটু পরিবর্তন হয়েছে। ওই নতুন ধ্যান ধারণার ভিতরে সাকিব ভাই এসে পড়ছে, তেলে বেগুনে মনে করেন যে জ্বললা উঠছে আর কি। এবং একটা ইন্টারভিউতে বান্টি ভাই আপনি আমার কাছে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে নাটকের নায়িকারা সাকিব খানের সঙ্গে একটা টাইমে নাক ছিটকাইতো সাকিব খানকে, এবং সেই নাটকের নায়িকারা বলেন এবং সমস্ত নায়িকারাই বলেন সাকিব খানের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকে। এই ব্যাপারটা আপনি বলেন? হ্যাঁ, এটা তো সত্য। আগে তো আমরা অনেক ইন্টারভিউতে দেখছি এবং অনেক সময় ফেসবুকে অনেকে কমেন্ট করতো সাকিব। এখন তারা আফসোস করে, রাত্রেবেলা হয়তো বালিশে মুখ বুঝা আফসোস করে। আরে বিভিন্ন সময় অনেকের অফার টফার দেওয়া হয়েছিল টেলিভিশনে যারা আছে, অনেকে হয়তো করতে চায় না, বাট এখন তারা আফসোস করে। এখন সবাই সিরিয়ালে আছে যে আল্লাহ কবে আমারে কইবো আসেন সাকিব খানের সাথে ছবি করি। আচ্ছা, আপনি ভাই একটা প্রসঙ্গ টানতে চাই, যেহেতু আপনি একটু জিগাই, সেটা হলো যে সাকিব খানের সঙ্গে আপনাকে আমরা দেখতে পাবো কিনা, কারণ আপনি একজন শক্তিমান অভিনেতা অলওয়েজ আছেন এবং সেই জায়গা থেকে সাকিব খানের সঙ্গে কোনো সিনেমাতে আপনাকে দেখা যাবে? সাকিব খানের সাথে কোনো সিনেমায় যদি আমার কোনো ডিরেক্টর কাস্টিং করে তার আমি নিজের ধন্য মনে করব, কিন্তু সেটা আমার হাতে না, সেটা হলো ডিরেক্টরদের হাতে, প্রডিউসারদের হাতে। ওনারা যদি কোনো ক্যারেক্টার চিন্তা করে যে এই মালটার এই জায়গায় সেট করি, তাইলে হয়তো আমার হবে, আমি নিজেকে ধন্য মনে করবো। অবশ্যই আগ্রহের জায়গা থাকে। বাংলাদেশে এমন কোনো অ্যাক্টর আপনি পাবেন না যেই অ্যাক্টরের সাকিব খানের সিনেমায় অভিনয় করতে চায় না। আপনি সাকিব খানের কোন ক্যারেক্টার ধরেন, আপনাকে 3টা ক্যারেক্টার দেওয়া হলো, একটা হচ্ছে বন্ধু, আর একটা হলো আপনার তার বাবা, কোনটা নিবেন? সাকিব খানের ছবিতে আমরা যদি একটা সিনের জন্য ডাকে যে ভাই আপনার একটা সিন আছে, আমি সেই একটা সিন করার লেগেও রাজি। সিনেলের যেটাই হোক, যদি কারোর রেপ করা লাগে তাও আমি করি। যদি কয় আপনি একটা জিন্দা লাশ হয়ে থাকবেন আমি তাতেও রাজি। যদি কয় অন্ধ রাস্তায় খাড়ায় ভিক্ষা করবেন তাও আমি রাজি আছি। আচ্ছা, আপনি সিনেমা জগতে বা মিডিয়া জগতে আপনার খুব মানুষ খুব পছন্দ করে আপনার স্ট্রেট কাট কথা, কিন্তু মহল্লাতে আপনি যে উত্তরাতে থাকেন, আপনার পাশেই আমার দেখা হয়, ওইখানে আপনি খুব শান্তশিষ্ট। মানে এই যে দুইটা ভেরিয়েন্ট, আপনি কিভাবে এটা করেন? না, শান্তশিষ্ট না আমি। আপনি রিয়েল লাইফে আমরা এখন যেরকম ভাবে কথা বলতেছি আমি এরকম শান্তশিষ্ট। মানে আমার কারোর সাথে, এলাকায় কারোর সাথে আমার কথাবার্তা হয় না আর কি। আর সারাদিন আমি বাসার থেকে বাইরে হয় না, দরকার ছাড়া বাসার থেকে বাইরে হয় না।